close till I get up. Time is barely on our side. I don't wanna. আজকে বানাবো মাটন নামকিন গোশ। ভিডিওটা খুব সহজেই বানাবো, কম উপকরণে বানাবো, বেশি মশলা লাগবে না। তো চলো আজকে ভিডিওটা শুরু করি। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 1 কেজি মাটন। মাটনটা আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে কুচিয়ে নিচ্ছি। আর এখানে 10-15টার মতো রসুন আছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। নিয়েছি 3টে তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ, 1 টুকরো দালচিনি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে, আর দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল 3-4 টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে এটাকে একটু ফুটতে দিচ্ছি। দেখো 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলছি। গোশটা হালকা ফুটে গেছে, এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলার আঁচটা কিন্তু জোরিয়ে আছে। এখন আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে আমি আবারও ঢাকনাটা খুলছি। এটা ঢাকনা দিয়ে 2-4 বার ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় নুনটা একবার চেক করে নিতে হবে। নুনটা একদম ঠিক আছে, আর দেওয়ার দরকার নেই। এখানে অনেক পানি বার হয়েছে, আমি এখন পানি দেবো না। এটা আরও একবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখো 2-3 মিনিট পরে আবারও ঢাকনাটা খুলছি। পানিটা কমে গেছে। এখন এটাকে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেবো। এটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে লো আঁচে সিদ্ধ হতে দিচ্ছি। এটা সিদ্ধ হতে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাবে। তো এটা এখন থাক। 1-1.5 ঘন্টা পরে আমি আবার ফিরে আসছি। দেখো 1 ঘন্টা পরে আমি ঢাকনাটা খুলছি। ক্যামেরা বন্ধ থাকায় 1-2 বার আমি নেড়ে দিয়েছিলাম, তা না নিচে লেগে যেত। পানিটা একদম কমে এসছে। তোমাদের 1 পিস মাংস আমি তুলে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে। দেখি বুঝতে পারছো কতটা নরম হয়েছে। খুব গরম, আমি হাত দিতে পারছি না, তবুও খুবই নরম, একদম গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাকে এইভাবে কেটে রেখেছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংসগুলো একদম ছেড়ে যাচ্ছে, বেশি নাড়াচাড়া করতে পারছি না। চুলার আঁচটা কমিয়ে আরও 2 মিনিট রেখে যেটুকু এর মধ্যে পানি আছে পানিটা কমিয়ে নিচ্ছি। ঢাকনাটা দিয়ে রাখছি। এখন আর ঢাকনাটা দিচ্ছি না, এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে পানিটা কমিয়ে নিচ্ছি। দেখো যে পানিটা ছিল, পানিটা একদম কমে গেছে। দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে, গোশটা একদম গলে ছেড়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে 2-4 মিনিট রেস্টে রেখে দিচ্ছি এটাকে। দেখো মাটন নামকিন গোশ
রেডি হয়ে গেছে। এখন একটা বোলের মধ্যে আমি তুলে তোমাদের দেখাই। এই মাটন নামকিন রোস্টটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। কে কে এরকম নামকিন রোস্ট খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে। যারা খাওনি তারা অবশ্যই একবার বাড়িতে বানাবে। খাচ্ছি কতটা নরম হয়েছে, একদম হাড় থেকে ছেড়ে গেছে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু। আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।